তৃতীয় বিশ্বযুদ্ধ শুধু শব্দগুলো শুনলেই কেমন যেন একটা ঠান্ডা ভয় কাজ করে, তাই না? কিন্তু আজকের এই পৃথিবীতে এই ঝুঁকিটা ঠিক কতটা সত্যি? আর যদি বিপদটা সত্যিই ঘনিয়ে আসে, তাহলে আমাদের বাঁচার পথটা কি? চলুন আজ এই গভীর বিষয়টাই একটু তলিয়ে দেখি। তো মূল আলোচনায় ঢোকার আগে চলুন একটা প্রশ্ন নিয়ে ভাবি। আচ্ছা, চারিদিকে যা ঘটছে, বিভিন্ন দেশের মধ্যে যে সম্পর্ক খারাপ হচ্ছে, যে টেনশন বাড়ছে, এগুলো দেখে কি মনে হয়? আমরা কি আসলেই একটা খুব অনিশ্চিত সময়ের দিকে যাচ্ছি? তাহলে চলুন প্রথমেই এটাই দেখি যে এই ঝুঁকিটা ঠিক কতটা সিরিয়াস। এখনকার পৃথিবীর অবস্থা দেখলে বোঝাই যায় এই টপিকটা এখন আর কোনো সিনেমার গল্প না, এটা একটা সত্যিকারের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। দেখুন, আজকের এই যে একটা টেনশনের পরিস্থিতি, এটা কিন্তু হুট করে একদিনে তৈরি হয়নি। এর পেছনে অনেকগুলো কারণ আছে, যেন একটা জটিল জাল। যেমন ধরুন, চারিদিকে রাজনৈতিক ঝামেলা লেগেই আছে। আবার বড় বড় দেশগুলোর মধ্যে ক্ষমতা নিয়ে চলছে সাংঘাতিক এক লড়াই। আর তার সাথে যোগ হয়েছে অস্ত্র বানানোর প্রতিযোগিতা। কে কার থেকে বেশি শক্তিশালী হবে, এই দৌড়ে পুরনো বন্ধুদের মধ্যেও এখন অবিশ্বাস তৈরি হচ্ছে। সব মিলিয়ে অবস্থাটা এতটাই নাজুক যে একটা ছোট ভুল বোঝাবুঝি থেকেও কিন্তু একটা বিশাল যুদ্ধ লেগে যেতে পারে। আচ্ছা, এবার একটু ভাবার চেষ্টা করি। যদি সত্যি এরকম একটা যুদ্ধ লেগেই যায়, তাহলে কি হবে? এর ফলটা যে কি পরিমাণ ভয়ঙ্কর হতে পারে, সেটা হয়তো আমরা এখন কল্পনাও করতে পারছি না। এর ধাক্কাটা কিন্তু লাগবে পুরো মানব সভ্যতার ওপর। এটা কোনো বাড়িয়ে বলা কথা না, একদম সত্যি। এটাই হলো বাস্তবতার সার কথা। একটা তৃতীয় বিশ্বযুদ্ধ মানে মানব ইতিহাসের সম্ভবত সবচেয়ে বড় বিপর্যয়, যার প্রভাব হবে মারাত্মক আর খুব দীর্ঘস্থায়ী। প্রথম আর সবচেয়ে ভয়াবহ যে ক্ষতিটা হবে, সেটা হলো মানুষের জীবনের। একবার ভাবুন, আজকের দিনের আধুনিক অস্ত্র দিয়ে যুদ্ধ হলে কি হতে পারে? চোখের পলকে লক্ষ লক্ষ কোটি কোটি জীবন শেষ হয়ে যেতে পারে। সুন্দর শহরগুলো সব ধ্বংসস্তূপ হয়ে যাবে। আমাদের এই যে স্বাভাবিক জীবন, এটা তখন আর থাকবেই না। আর এই ক্ষতিটা কিন্তু শুধু মানুষের জীবন পর্যন্তই থেমে থাকবে না, এর দ্বিতীয় বড় ধাক্কাটা লাগবে গিয়ে বিশ্ব অর্থনীতিতে। আর তাতে প্রত্যেকটা দেশ, ছোট হোক বা বড়, সবাই বিপদে পড়বে। মানে যুদ্ধটা পুরো বিশ্ব অর্থনীতির যে ফাউন্ডেশন, সেটাকেই একেবারে নাড়িয়ে দেবে। কলকারখানা, ব্যবসা বাণিজ্য, চাষাবাদ সব কিছু তছনছ হয়ে যাবে। ফলাফল, বিশ্বজুড়ে মারাত্মক গরিবি আর খাবারের অভাব দেখা দেবে। আর এই আগুনের আঁচ থেকে সত্যি বলতে কোনো দেশই বাঁচতে পারবে না। মানুষ গেল, অর্থনীতি গেল, এর পরের ধাক্কাটা লাগবে কোথায় জানেন? আমাদের এই পৃথিবীর ওপর, আমাদের পরিবেশের ওপর। আর এই ক্ষতিটা হয়তো এমন হবে যার কোনো দিনও ঠিক করা যাবে না। শুধু একবার কল্পনা করুন, নিউক্লিয়ার বা কেমিক্যাল অস্ত্র ব্যবহার হলে আমাদের পরিবেশের কি দশা হবে। আমাদের বন, বাতাস, এমনকি যে পানি আমরা পান করি, সেই পানির উৎসগুলো পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে। আর এর ফলে পৃথিবীর যে ইকোসিস্টেম, তার ভারসাম্যটাই এমনভাবে বিগড়ে যাবে যে পুরো মানব সভ্যতার অস্তিত্বই বিপদে পড়ে যাবে। তো এত সব ভয়ঙ্কর কথা শোনার পর মনে হতেই পারে যে তাহলে কি কোনো আশাই নেই? কিন্তু না, বিষয়টা তা নয়। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পথ কিন্তু এখনও আছে। চলুন এবার সেই শান্তির পথগুলো নিয়েই কথা বলা যাক। সবচেয়ে বড় কথা হলো, এই ভয়ঙ্কর ভবিষ্যৎটা যে হতেই হবে এমন কোনো মানে নেই। এটা অনিবার্য না। যদি আমরা সবাই মিলে সঠিক কিছু পদক্ষেপ নিতে পারি, তাহলে কিন্তু এই বিপর্যয়টা এড়ানো সম্ভব। মানে আশা এখনো ফুরিয়ে যায়নি। এই বিপদ থেকে বাঁচার জন্য মূলত ৩টে স্টেপের কথা বলা হয়। এই ৩টে পদক্ষেপ যদি আমরা ঠিকঠাক মতো নিতে পারি, তাহলেই একটা নিরাপদ পৃথিবীর দিকে এগোনো সম্ভব। তো চলুন দেখি কী সেই স্টেপগুলো। প্রথম আর সবচেয়ে জরুরি স্টেপটা হলো ডিপ্লোমেসি বা কূটনীতি। মানে সব দেশকে এটা বুঝতে হবে যে যুদ্ধ করে কোনো সমস্যার সমাধান হয় না। আসল সমাধান লুকিয়ে আছে আলোচনার টেবিলে। একমাত্র কথা বলে, একে অপরকে বুঝে একটা স্থায়ী শান্তির পথ বের করা সম্ভব। কূটনীতির সাথে সাথেই আন্তর্জাতিক সংস্থাগুলোরও একটা বড় ভূমিকা আছে। যেমন ধরুন জাতিসংঘ বা এই ধরনের অন্যান্য সংস্থাগুলো। এদেরকে আরও বেশি ক্ষমতা দিতে হবে, আরও শক্তিশালী করতে হবে, যাতে তারা দেশগুলোর মধ্যে কোনো সমস্যা হলে মধ্যস্থতা করে শান্তি ফিরিয়ে আনতে পারে। আর শেষ যে স্টেপটা, সেটা হয়তো সবচেয়ে জরুরি। আর তা হলো আমাদের মানসিকতার পরিবর্তন।
আমাদের একটা শান্তির সংস্কৃতি তৈরি করতে হবে। মানে সবার মধ্যে সহনশীলতা, মানবিকতা এই বিষয়গুলো জাগিয়ে তুলতে হবে। আর এর জন্য সবচেয়ে বড় হাতিয়ার হল শিক্ষা। ছোটবেলা থেকেই যদি ছেলেমেয়েদের যুদ্ধের ভয়ঙ্কর দিকটা সম্পর্কে শেখানো যায়, তাহলে তারাই তো বড় হয়ে শান্তির পক্ষে দাঁড়াবে। তো এতক্ষণ আমরা যা যা আলোচনা করলাম তা থেকে একটা জিনিস খুব পরিষ্কার, এই পৃথিবীকে বাঁচানোর দায়িত্বটা কিন্তু শুধু কোনো একটা দেশের বা কোনো একজন লিডারের নয়, এই দায়িত্বটা আসলে আমাদের সবার। হ্যাঁ, এই যে তৃতীয় বিশ্বযুদ্ধ আটকানোর কথা বলছি, এটা আমাদের সবার দায়িত্ব। পৃথিবীর প্রত্যেকটা দেশ, প্রত্যেকটা মানুষ, সবাইকে এক হয়ে শান্তির পক্ষে কথা বলতে হবে, একসাথে কাজ করতে হবে। এই কথাটা আসলে পুরো আলোচনার সারমর্ম। আমাদের মধ্যে যত বিভেদই থাকুক, সেগুলো ভুলে গিয়ে যদি আমরা একে অপরকে সহযোগিতা করি, একে অপরকে বোঝার চেষ্টা করি, একমাত্র তাহলেই কিন্তু একটা নিরাপদ, শান্তিপূর্ণ পৃথিবী বানানো সম্ভব। তো শেষ প্রশ্নটা কিন্তু আমাদের নিজেদের কাছেই। আমরা কোন ভবিষ্যৎটা বেছে নেব? ঝগড়া বিবাদের পথে হেঁটে ধ্বংসের দিকে যাব, নাকি সবাই মিলে একসাথে শান্তির জন্য কাজ করব? এই সিদ্ধান্তটাই কিন্তু আমাদের সবার ভবিষ্যৎ ঠিক করে দেবে।